গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রিয়াঙ্কার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পাওভাজি। পাওভাজি অনেক রকমভাবে খেয়েছো। আজকে আমি যেরকমভাবে বানাবো তোমরা অতি অবশ্যই শর্টকাট পদ্ধতিতে এইভাবে পাওভাজি তোমরা যখন তখন বানিয়ে খেতে পারো। দেখো বন্ধুরা, তার জন্য বিশেষ কিছু উপকরণ লাগবে না। তার জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি দেখো এরকম পাউরুটি মাছ থেকে কেটে দিয়েছি, আমি 3 পিস নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ খানিকটা আলু গ্রেট করে নিয়েছি গ্রেটারে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু পাওভাজি মশলা, লঙ্কার গুঁড়ো আর নুন। এবারে আমি আলুটাকে আগে ভালো করে মেখে নেবো, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো। দেখো বন্ধুরা, আলুটা আমি ভালো করে মেখে নিয়ে 3টে গোলা তৈরি করে নিয়েছি, 3টে পাওভাজির ভেতরে পড়বো বলে। আর এখানে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি মাছ বরাবর পাওভাজিতে বানাবো, তাই জন্য এই আলুর পুরটা দিয়ে দেবো। তাই আগে আমি তৈরি করে নিই। দেখো বন্ধুরা, আমি সমস্ত পুরগুলো ভরে আমি রেডি করে দিলাম পাওভাজির ভেতরে। এবারে আমি ডিমের গোলাটা আছে, এটাও আমি রেডি করে নিয়েছি। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দেবো, তার মধ্যে কিছু অয়েল বসিয়ে দেবো গরম হতে। দেখো বন্ধুরা, আমি কিছুটা বাটার আর কিছুটা অয়েল দিয়ে দিচ্ছি, রিফাইন অয়েল, আর কিছুটা বাটার দিয়ে দিলাম। এবারে আমি এটাকে গলে যাওয়া অবধি একটু অপেক্ষা করব। দিয়ে আমি ডিমের গোলাটার ভিতরে দিয়ে এইভাবে পাওভাজিগুলো ভেজে নেব। তোমরা অতি অবশ্যই দেখো শর্টকাট পদ্ধতিতে পাওভাজি এইভাবে বানিয়ে নেবে। চলো বন্ধুরা, এবারে আমি পাওভাজিগুলোকে ডিমের গোলাতে চুবিয়ে আমি ছেড়ে দেব। দেখো বন্ধুরা, আমি দুটো ধরলো তাই দুটো দিয়ে দিলাম। দেখো একদম শর্টকাট পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম পাওভাজি, দেখো অথচ কম সময়ের মধ্যে অথচ টেস্টি খাবার তৈরি হয়ে যাচ্ছে। তোমরা অতি অবশ্যই এইভাবে একবার পাওভাজি বানিয়ে খেয়ে দেখবে বাড়িতে, দারুণ লাগে খেতে। আমি মুখগুলোতে আরও অল্প করে দিয়ে দিচ্ছি যাতে একদম সিল হয়ে যায়। মিডিয়াম আঁচে রেখে করে নিতে হবে এপিট ওপিট করে। এবার আমি উল্টে নেব। দেখো বন্ধুরা, এদিক পিট ওপিট করে ভালোভাবে উল্টে নিলাম। পাওভাজি আমার তৈরি হয়ে গেল। এরপর আরেকটা আছে সেটাও আমি একই রকমভাবে বানিয়ে নেব। দেখো খুব ভালো মতন হালকাভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আরও যে একটি ছিল সেটাও আমি একই রকমভাবে ভেজে নিলাম। এটাও রেডি হয়ে গেছে, তুলে নেব। তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই একবার হলো এইরকমভাবে পাওভাজি বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে একদম অন্যরকমভাবে। আর এটাকেও নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পাওভাজি রেসিপিটা আমার তৈরি হয়ে গেলো। উপর থেকে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। তোমরা চাইলে এর সাথে স্যালাড নিতে পারো, পেঁয়াজ, শসা, আরও টমেটো যা চাও তোমরা নিতে পারো। আমার কাটা হয়নি তাই আমি নিলাম না, দেখালাম না, আমি পরেও নিয়ে নেব। আর খালি আমি সসটা দিয়ে দিলাম, সস দিয়ে পরিবেশন করে দিলাম। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ঘরোয়া উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে দেখো কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে। আর একবার হলেও এইভাবে পাওভাজি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেয়ে। পাওভাজি তো বহু রকমভাবে খেয়েছো, একবার হলে এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে জানাবে। আজকের মতো এতটুকুই। আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।